গাইস, আপনারা তো অনেক জায়গায় অনেক রকমের ধোসা খেয়েছেন, কিন্তু আমার মনে হয় না এরকম ধোসা আপনারা কখনো খেয়েছেন কিংবা দেখেছেন। যদি না খেয়ে থাকেন, না দেখে থাকেন, তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের জন্য। তো 1 কাপ ছোলা আর আধা কাপ চাল রাতে ভিজিয়ে রাখবেন, তারপরে জল ঝরিয়ে নেবেন, তারপরে আদা কুচি, কাঁচা লঙ্কা, সামান্য একটু জিরে দিয়ে মিক্সচারে ধনেপাতা দিয়ে একটু গ্রেট করে নেবেন, হালকা গ্রেট করবেন, বেশি মিহি করবেন না। আর এইটা ঘনটা ঠিক এরকম হবে না, পাতলা হবে না গাঢ় হবে, মিডিয়ামের মতো হবে। যে এরকমটা দেখাচ্ছি এরকমটা থাকবে, বেশি মিহি করবেন না। দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেবেন। তারপরে মিক্সচার মেশিনে কয়েকটা নারকেলের টুকরো আর এখানে অরলের ডাল, অরল কিংবা ছোলার ডাল, আদা কুচি, লঙ্কা আর টক দই দিয়ে গ্রেট করে নেবেন। দেখুন, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এরকম গ্রেট করে নেবেন। গ্রেট করে এটা আলাদা একটা বাটিতে ঢেলে রাখবেন। দেখতে পাচ্ছেন এরকম, এটাও কিন্তু মিডিয়াম হবে, না গাঢ় না পাতলা, ঠিক এমনি টাইপের হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর তেলেতে দিয়ে দিলাম কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে, সামান্য একটু হিং দিয়ে এটা একটা তড়কা ফোড়ন বানিয়ে নিলাম। এটা হয়ে গেল আপনার নারকেলের চাটনি। হ্যাঁ, এবার আপনারা আন্দাজ হয়তো করতেই পারছেন কিংবা করে ফেলেছেন, এটা ধোসার চাটনি হয়ে গেল। আর এখানে ধোসা যেটা ব্যাটার বানানোর হয়েছিল, সেটাতে একটু নুন আর খাবার সোডা দিয়ে একটু ফাটিয়ে নিলাম। সামান্য খাবার সোডা দেবেন, বেশি দেবেন না। দিয়ে এটাকে আবারও ভালো করে ফাটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এরকম, ঠিক এরকম টাইপের হবে। হ্যাঁ, আপনাদের এটা করতে করতে মনে করে দিই, আমার এই বাঙালি রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে হালকা তেল দিয়ে মুছে আবারও জলের ছিটা দিয়ে তারপরে বেটারটা 1 থেকে 1.5 হাতা দিয়ে ভালো করে এরকম গোল সাইজের আকারে বানিয়ে নেবেন। এটা যদি একবার আপনারা বানান, তো এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব ব্রেকফাস্টে, কিন্তু খুবই ভালো লাগবে। ব্রেকফাস্ট কিংবা ডিনারে এটা খুবই জমে যাবে। আর এরকমভাবে পেঁয়াজের কুচি ছিটিয়ে দেবেন, তারপরে টমেটোর কুচি ছিটিয়ে দেবেন, তারপরে দেবেন কাঁচা লঙ্কা। এটা আপনারা যদি বাচ্চারা খায় তাহলে স্কিপ করবেন, আর যদি বড়রা খায় তাহলে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা আর অবশ্যই মনে করে লেবুর রস দিয়ে দেবেন। তাহলে কিন্তু খুবই টেস্টি হবে, এতটাই টেস্টি হবে কি বলবো, অসাধারণ একটা রেসিপি।